চলান বা আপনাদের যে ফোনের কল লিস্টে আছে সেটা কিন্তু আপনাদের রাতারাত কিন্তু এরকম সিস্টেম ফিচার চলে এসেছে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু 3টে অপশান আগে শো করতো, এখন কিন্তু 2টে অপশান শো করছে। আর সব থেকে লেটেস্ট হলো সেটা হলো আপনাদের যে লেখাগুলো আছে সেগুলো একদম কিন্তু বড় হয়ে গেছে, সেগুলো আপনাদের দেখতে একদম কিন্তু খারাপ লাগছে বা আপনাদের একদম ভালো লাগে না। তো সেটা আপনি আগের যে সিস্টেমটা আছে সেটা কীরকম করে করতে পারবেন, সম্পূর্ণ যে ব্যাপারটা আছে সেটা নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনি আগের যে ফিচারটা আছে সেই ফিচারটা আপনি করতে পারবেন। তো বন্ধু দেখো এই যে ফিচারটা দিয়েছে এটা কিন্তু আমাদের একদম কিন্তু পছন্দ না। আমরা কিন্তু আগেরটা কিন্তু এখানে 3টে কিন্তু কল লিস্টে অপশান ছিল, একটা কল লিস্ট করা যায়, আর একটা কিন্তু আপনি নাম্বার ডায়াল করতে পারবেন, সম্পূর্ণ ফিচার কিন্তু ওখানে ছিল। তো এখন যদি আপনি আগের মতো করতে চান সেটা কীরকম করে করতে পারবেন সম্পূর্ণ দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো। তো ব্যাগে আসার পর বন্ধু দেখো আমি কিন্তু কল লিস্টে যাবো, এখানে কল লিস্টে যাওয়ার পর দেখো আগের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কিন্তু আমি চলে এসেছি। দেখো বন্ধু আগে কিন্তু একটা সিস্টেম, 2টে সিস্টেম, 3টে সিস্টেম, অনেক কিন্তু সুন্দর একটা সিস্টেম ছিল। এখন কিন্তু রাতারাত কিন্তু আপডেটের পর কিন্তু ওই ফিচারটা চলে এসেছে বা ওই সিস্টেমটা চলে এসেছে। তো সেটা আমরা সলভ করে কীরকম করে আগের রকম করতে পারি সম্পূর্ণ যে ব্যাপারটা আছে সেটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনি যদি ওটা পছন্দ না করেন তারপরে আপনি কিন্তু এটা সলভ করে আগের সিস্টেমটা আপনি আনতে পারবেন। তো আগের সিস্টেমটা করার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের 2টে স্টেপ আমি দেখাবো, 2টে স্টেপে আপনি কিন্তু কাজ করতে পারবেন। নাম্বার 1 আপনাদের কিন্তু নাম্বার 1 সবার প্রথমে আসতে হবে আপনাদের প্লে স্টোরে। তো সিম্পলি প্লে স্টোরে এখান থেকে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর বন্ধু তারপর আপনাদের এখানে যে আপনার কর্নারে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখো একটা লোগো আইকন, সিম্পলি এই লোগো আইকনটাতে ক্লিক করে দেবেন। লোগো আইকনটা ক্লিক করে দেবেন, ম্যানেজ অ্যাপস ডিভাইস নামে যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন আপডেট অ্যাডভান্স নামে যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে হবে এই যে অপশানটা আছে এখানে কিন্তু আপনাদের শেষে হোক বা সামনে হোক এখানে কিন্তু আপনাদের কল লিস্টে শো করবে। এখানে কিন্তু আপডেট নামে যে একটা অপশান আছে সেই আপডেট নামে অপশানটা কিন্তু এখানে শো করবে। যদি আপডেট করা না থাকে তো ওখান থেকে আপনি আপডেট করে নেবেন, তারপর আপনাদের আগের যে ফিচারটা আছে সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে নাম্বার 1 একটা স্টেপ হয়ে গেছে। তারপরেও বন্ধুরা আর একটা স্টেপ দেখাবো আপনাদের ইম্পর্টেন্ট স্টেপ, তো সেটাও দিয়ে আপনি সলভ করবেন। 2টে স্টেপের মধ্যে আপনাদের যে কোনো একটা কিন্তু হবে। তো একটা নাম্বার 1 এখান থেকে আপনি কিন্তু অ্যাপসটা আপনাদের কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর বন্ধুরা তারপর এখানে কিন্তু আমরা চলে আসবো। তো তারপর আপনি যে কল লিস্টে দিয়ে আপনি মানুষকে কল করেন সেই কল লিস্টে এরকম করে কিন্তু প্রেস করে ধরবেন। তো প্রেস করে দেওয়ার মধ্যে দেখো এই অ্যাপস ইনফো নামে যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের এখানে কিন্তু এই যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেবেন আপনি এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন আপনার যে ডাটাটা আছে সেই ডাটাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের নাম্বার কোনোদিনও কিন্তু ডিলেট হবে না। অনেকেই ভাবে কি ডাটাটা ক্লিয়ার করলে নাম্বারগুলো আমার ডিলেট হবে, তো নাম্বার কিন্তু এখানে কোনো ডিলেট হবে না। এখানে শুধু আপনাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনি ডাটাটা এরকম করে ক্লিয়ার করে নেবেন, তো আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি। তো সিম্পলি দেখো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করে নিলাম। এখন আমি এখান থেকে সম্পূর্ণ কিন্তু উড়ে দেবো, উড়ে দিয়ে আমি কিন্তু এখানে চলে যাবো। এখানে যাওয়ার পর দেখো আমি যাবো। তো কল লিস্টে যাওয়ার পর দেখো আমার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু আসে, কিছুক্ষণ পর কিন্তু আসবে। আপনাদের কিন্তু হয়রানের কোনো কারণ নেই। ডাটাটা ক্লিয়ার করার পর বন্ধুরা 1 মিনিট অপেক্ষা করবেন, আপনার যে আগের নাম্বারগুলো আছে সম্পূর্ণ কিন্তু এক করে আসবে। ওখান থেকে আপনি ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। তো এরকম করে কিন্তু আপনি আগের রকম যদি আনতে চান তো সিম্পলি এরকম করে ডাটাটা আপনি ক্লিয়ার করে দেবেন আপনাদের ফোনের। তো আই হোক আপনাদের যদি ভিডিওটা একটা হেল্পফুল মনে হয় তো হেল্পফুল মনে হয় চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন।